আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা 2024 সালে কিংবা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য রইল শুভকামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা 2024 সালের এসএসসি গণিত পরিসংখ্যান ম্যাথটি আমরা ম্যাথটি করব। তো চলুন সর্বপ্রথম উদ্দীপকটি এক নজরে দেখে নিই। কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের কেজিতে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ দেওয়া আছে। এখান থেকে তথ্য নিয়ে আমাদেরকে শ্রেণীব্যাপ্তি 40 থেকে 44-এর মধ্যে ছাত্র রয়েছে 6 জন এবং শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49-এর মধ্যে ছাত্র রয়েছে 10 জন। শ্রেণীব্যাপ্তি 50 থেকে 54-এর মধ্যে ছাত্র রয়েছে 12 জন। শ্রেণীব্যাপ্তি 55 থেকে 59-এর মধ্যে ছাত্র রয়েছে 20 জন। শ্রেণীব্যাপ্তি 60 থেকে 64-এর মধ্যে ছাত্র রয়েছে 8 জন এবং শ্রেণীব্যাপ্তি 65 থেকে 69-এর মধ্যে ছাত্র রয়েছে 9 জন। এখন আমাদেরকে এই তথ্যের আলোকে আমরা যেটি করব, প্রচুরক শ্রেণীর উল্লেখপূর্বক তার মধ্যমান নির্ণয় করব। ক, খ উপাত্তের মধ্যক নির্ণয় করব এবং গ বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকব। তো চলো শুরু করি অঙ্কটা। আমরা সর্বপ্রথম ক প্রশ্নের আনসারটা দিচ্ছি। এখানে সর্বাধিক 20 জন শ্রেণীর শিক্ষার্থীর ওজনের নিম্নসীমা 20 জন শ্রেণী কোথায় রয়েছে দেখুন, এই জায়গায় 20 জন শ্রেণীর ওজনের নিম্নসীমা 55 থেকে 60 যেটি রয়েছে। 20 জন শ্রেণী হচ্ছে এটা 55 থেকে 59 কেজি। অতএব সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 55 থেকে 59 এইটি। সুতরাং প্রচুরক শ্রেণীর নিম্নসীমার যে সূত্রটি রয়েছে এটি হলো ঊর্ধ্বমান প্লাস নিম্নমান ভাগ 2। তাহলে আমাদের এখানে ঊর্ধ্বমান কত? ঊর্ধ্বমান হচ্ছে 59, ঊর্ধ্বমান হচ্ছে 59 এবং নিম্নমান কত? নিম্নমান হচ্ছে আমার 55। তাহলে 59 এবং 55 যোগ করে 114 হয় এবং সেটিকে 2 দ্বারা ভাগ করলে 57 হয়। অর্থাৎ সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 57। প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 57। খ অঙ্কে আমাদেরকে বলা হচ্ছে উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো সুতরাং আমরা এই যে শ্রেণীব্যাপ্তির যে গড়টি রয়েছে এবং গণসংখ্যার যে গড়টি রয়েছে এই দুটি গড় আমরা উদ্দীপক থেকে পাব এবং এই দুটি গড়ের সাহায্যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। তো চলো কীভাবে